ফ্রি ফায়ার গেম খেলে বউ জিতলেন এক যুবক। কি ভাবছেন? মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো এক যুবক। বাস্তবেই ট্রফির বদলে বউ নিয়ে ঘরে ফিরলেন ওই যুবক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিভিন্ন গেম খেলে জয়ী হলে ট্রফি অথবা আর্থিক পুরস্কার প্রাপ্তির কথা আমরা সকলেই জানি। তবে গেম খেলে ট্রফির বদলে বউ শুনতে অবাক লাগলেও পুরো বিষয়টি শোনার পর অবাক হবেন আপনিও। গেম খেলে বউ নিয়ে বাড়িতে ফিরল যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতার নদিয়া জেলার শান্তিপুর এলাকায়। সুব্রত বিশ্বাস স্থানীয় একটি মোবাইল দোকানের কর্মী। গত করোনার সময় মোবাইলে ফ্রি ফায়ার নামের একটি গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। লকডাউনের সময় বাড়িতে দীর্ঘ সময় ধরে গেম খেলতেন তিনি। করোনাকালে লকডাউন থাকাকালীন অনেকেই মোবাইলের গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। দিনরাত মোবাইলে গেম খেলেই করোনা কাল পার করেছেন অনেকেই। তবে এই মোবাইল গেমের লাভ ক্ষতির অঙ্ক হিসেব করে দেখা গেলে বেশিরভাগ মানুষের ক্ষতির পরিমাণ বেশি হলেও সুব্রত বিশ্বাসের আখেরে লাভই হয়েছে। জানা গেছে করোনাকালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে, যা খুব একটা স্বাভাবিক বিষয় নয়, কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরা। তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময়, এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে গেম খেলা। এরপর সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব এবং শেষে প্রেম, যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে। সুব্রত এবং প্রীতি জানাচ্ছে বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততার চাপে আর গেম খেলা হয় না। তবে গেমের যেমন ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও রয়েছে। বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেম এর প্রতি আসক্ত হতে বারণ করলেন এবং তার সাথে মজার ছলে তারা জানালেন যেসব ছেলেরা এখনও অবিবাহিত তারা একবার অবসর সময় গেম খেলে যাচাই করে দেখতেই পারেন। যুবক জানাচ্ছেন এখন পুরো দমে সংসার করতে চান, কর্মব্যস্ততার কারণে আর গেম খেলা হয় না। ইতিমধ্যে মোবাইল থেকে গেমের অ্যাপস আনইনস্টল করে দিয়েছেন। গেম খেলতে গিয়ে তার প্রতি আসক্ত হয়ে যাওয়ার দিকটি নিয়েও সতর্ক করেছেন তিনি। যুবক বাড়ি ফিরতেই নববধূকে দেখার জন্য ভিড় করেন এলাকার মানুষ। এলাকায় লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে গেম খেলে ট্রফি জিতেছে পাড়ার ছেলে সুব্রত। এ বিষয়ে প্রীতি বলেন, আমাদের এখন আর গেম খেলা হয় না, দুজনেরই কাজের চাপ রয়েছে। অন্যদের উদ্দেশ্যেও তার বার্তা শুধু গেম খেললে হবে না, কাজও করতে হবে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।